disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কি করতেছো? চলে এলাম তোমাদের জন্য একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে। তো আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম। সব কাজকর্ম সেরে চা খেয়ে নিয়েছি, বাট চাটা তোমাদেরকে আর দেখানো হয়নি, কারণ হচ্ছে একটু কাজের মধ্যে আছি। আগের দিনে শ্যুট করেছিলাম, শ্যুটের জন্য চুলের অবস্থা খারাপ, যেহেতু হিট ফিট দেওয়া হয়েছে, ক্রিম ট্রিম ইউজ হয়েছে, স্প্রে ইউজ হয়েছে, ওর জন্য মাথাটা প্রচণ্ড ভার ভার হয়েছিল, যার কারণে মাথাটা দেখতে পাচ্ছ তেল দিয়ে রেখে দিয়েছি। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নেবো, কারণ আমরা তো তেল দিয়ে রাখি না। তো এখন তেল দিয়ে রেখেছি জাস্ট 1 ঘন্টার জন্য, তারপরে আবার শ্যাম্পু দিয়ে ধুয়ে নেব। তো এখন রান্না বসাবো। তো চলো দেখি কি রান্না। ভাতটা হয়ে গেছে অলরেডি, তো আর কি করছি দেখতে থাকো। চলে আসলাম রান্নাঘরে। এই যে তোমাদের বললাম না, ভাতটা হয়ে গেছে। ভাতটা করে নিয়েছিলাম, আগেই বসিয়ে দিয়েছিলাম। আর আজকে একটু মাংস রান্না করব। এই যে ধুয়ে রেখে দিয়েছি মাংসটা। আর এই মাছটা বাজার থেকে আনা হয়েছে, রুই মাছ। তো এটা ফ্রিজে ভরে দেবো, এটা আজকে করব না। মাংসের জন্য আলু কেটে নিয়েছি, এদিকে আদা রসুন পেঁয়াজ টমেটো সব রেডি করে রেখেছি। এবার বসাবো। আর এখন কড়াই হচ্ছে, লাল শাক ভাজা করছি, ভাত হচ্ছে, আর মাংস করব। মাছটা ফ্রিজে আজকে ভরে দেবো, কালকে করব। আমাদের মাহি দিদি কি করছে দেখো। এই যে আমি রান্না করছি, আর তোমাদের এই যে মাহি দিদি ঘর মুছছে। আমি কাম করতেছি। ও কাম করতেছে। কি কাম করতেছিস? এই তো ঘরে নাতা দিচ্ছি। এই ঘর মুচ্ছেটাকে বলছে ঘরে নাতা দিচ্ছি। না, ঘরে নাতা দিচ্ছি। আচ্ছা, ঘরে নাতা দিচ্ছে ও। আমার ছেলে চান করে নিয়েছে, চান করে এই যে সাজুগুজু করছে। পাউডার মাখছো? আমার ছেলে চান করে এখন পাউডার মাখছে। এই যে পাউডারের কোটোটা নিয়েছে, নিয়ে কিরকম পাগলামি করছে দেখো তোমরা। সারাদিন আমাদের মাথা ফাতা খারাপ করে দিচ্ছে। কি হয়েছে? হাউ আরেকবার কেমন করে খাবে? ওরম করে খাবে? হ্যাঁ, তোমাদেরকে সবটাই দেখালাম যে আজকে কি রান্না করছি, বাট আমি তো তোমাদের সাথে কোনোদিন রান্না শেয়ার করি না। আজকে তোমাদের সাথে মাংসটা রান্না শেয়ার করব। আর আজকে মাংসটা আমি পাতলা ঝোল রান্না করব। মাংস অনেক রকমভাবে রান্না করা যায়, তোমরাও করো, আমরাও করি, বাট আজকে আমরাও কষা টষা বা অনেক রকম গ্রিন চিকেন বলো, দই চিকেন, অনেক রকমভাবে রান্না করে খাই। তো আজকে আমরা মাংসটাকে ঝোল রান্না করব, পাতলা। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব আমরা। চলো দেখতে থাকো। তো প্রথমে কড়াই তেল বসিয়ে নিয়েছি, সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাংসের আলুগুলোকে ভাজতে দেবো। আলুগুলো কড়াই ছেড়ে দিয়েছি, এবার একটু নুন দিয়ে দেবো, আর একটু হলুদ গুঁড়ি দিয়ে দেবো। এই আলুগুলোকে ভালো করে লাল করে ভেজে নেবো। একটা মশলা বানিয়ে নেবো। মশলাটা জন্য দেখতে পাচ্ছি পেঁয়াজ কুচি, এদিকে নিয়েছি টমেটো কুচি, এটা শুকনো লঙ্কা। আর মশলার জন্য এখানে আদা রসুন আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। এটাকে একটা পেস্ট বানাবো। এর সঙ্গে দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে। এটাকে আমি এখন পেস্ট করে নেবো। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ আলুটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুটাকে আমি তুলে নেবো। এই যে আলুটা আমার ভাজা হয়ে গেছে, আলুটাকে আমি তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা ছেড়ে দিলাম, পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। পুরো দেখতে পাচ্ছি যে আসলে গায়ে রং যেমন হয় না, সেই ঠিক সেই কালারটা এসেছে পেঁয়াজের মধ্যে। এই যে দেখতে পাচ্ছ বাটা মশলাটা দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজার মধ্যে পেঁয়াজটা ভালো হয়ে গেছে, লাল লাল করে ভালো করে মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেবো। মশলার মধ্যে হলুদ গুঁড়ি দিয়ে দিলাম, নুন দিয়ে দেবো, তার সাথে দেবো একটু চিনি। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। এই যে মশলাটা দিয়ে জলটা দিয়ে দিলাম মশলার মধ্যে, আর তার সাথে দেবো লাল লাল টমেটো। এবার যখন মশলাটাকে কষাতে থাকবো, ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। তারপরে গা থেকে তেল কেটে গেলে তবে মাংসটা থাকবে। দেখতে পাচ্ছ মশলাটা কষিয়ে নিয়েছি ভালো করে, মশলা থেকে তেল কেটে বেরিয়ে গেছে। এবার আস্তে আস্তে চিকেনগুলো ছেড়ে দেবো। ধূপ করে বেরোবো। কি বলবো তোমাদের, জাস্ট সেন্ট বেরিয়েছে না, এখন জিভে জল চলে আসছে। মাংসটা কষিয়ে নিচ্ছি ভালো করে। মাংস গা থেকে যখন তেল ছেড়ে যাবে, তারপরে আলুটা দিয়ে দেবো, তারপরে জল দেবো। এখন ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবো। মাংসটা কষানো হয়ে গেছে, মাংস গা থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি আলুটাকে ছেড়ে দেবো। ভেজে রাখা আলুটাকে আমি ছেড়ে দিয়ে ভালো করে আলুটা দিয়ে ভালো করে একবার কষিয়ে নেবো কিছুক্ষণ। তারপরে আস্তে আস্তে জল দিয়ে দেবো।
এই যে দেখতে পাচ্ছ আলু তারপরে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার কালার করার জন্য লঙ্কা তখন কেটে দিয়েছিলাম, দেখে নিয়েছো। এবার কালার করার জন্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, যাতে কালারটা লাল লাল দেখতে লাগে। দেখতে পাচ্ছ বন্ধুরা কালারটা কেমন হয়েছে? উফ, আমার তো জল দিতেই ইচ্ছে করছে না, মনে হচ্ছে এটা নিয়ে এখন কষা কষা খেয়ে নিস। দেখতে পাচ্ছ আমার কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। তোমাদের প্রথমেই বলেছিলাম যে আজকে মাংসটা একদম পাতলা ঝোল করবো। এবার দেখতে পাচ্ছ জল দিয়ে দিয়েছি। কেমন একটা লাগছে না? কিন্তু এখন তো ফাইনাল লুকটা আসেনি, তোমরা জল ঢালার পরে দেখছি। জলটা ঢালার পরে যখন মাংসটা কমপ্লিট হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো যে কালারটা অ্যাকচুয়ালি কেমন হয়েছে। ঝোলটা ফুটে উঠেছে, মাংস কষাতেই সেদ্ধ হয়ে গেছে, আর আলুটা একটু সেদ্ধ হবে, তার জন্য একবার ঢাকা দিয়ে দেবো। মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ তোমরা মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, এই যে আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাংসটাকে নামিয়ে নেবো। মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি মাংসটাকে ঢেলে নিয়েছি। আর এই যে লাস্টে দিয়ে দেবো শাহি গরম মশলা। মাংসটাকে ঢেলে নিয়ে উপরে গরম মশলাটা দিয়ে দেবো, তারপরে কিছুক্ষণ মাংসটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। গরম মশলাটা দিয়ে দিয়েছি। দেখছো মাংসের কালারটা কেমন এসছে? এই দেখো বন্ধুরা, মনে হচ্ছে এখন খেয়ে নিই, তার এখন চান করিনি, রান্না কমপ্লিট করে চান করবো। এই যে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন অনেক বাসন আছে, ধোবো, তারপরে স্নান করবো। ঘরের সব কাজ করে স্নান ফান করে দুই বোনে খেতে বসে পড়েছি, আর বাচ্চাগুলোকেও খাইয়ে দিয়েছি। আমরা খেতে বসে পড়েছি। এই দেখো আমাদের মাঞ্চ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও আমাদের ভিডিওটা। আর আমরা খেতে বসে পড়েছি, চলো আমরা খেয়ে নিই, টাটা।